হ্যালো এভরিওয়ান, দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম দিনটা। চলো কি করছি ব্রেকফাস্টে সেটাই শেয়ার করি। দেখো এখানে পাকা আম কেটে নিয়েছি, বাড়ির গাছের বাবা তো দিয়ে গেছিলো অনেকগুলো আম, সেগুলোই আস্তে আস্তে খেয়ে খেয়ে শেষ করছি। কিছু তো আম সত্ত্ব দিয়েছি, তোমরা দেখেছই। এই সকালেই আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করবো। এরপরে একদম সোজা রান্নাঘরে চলে গেলাম রান্নাবান্না করতে দুপুরে। দেখো এখানে চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। কী বানাচ্ছি বলো তো? বানাচ্ছি হলো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। দেখতেই পেলে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা তো ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে গাঠি কচুও সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর মাছটা ভাজা হয়ে গেলে গাঠি কচুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পেলে। এই যে তারপর হলো একটু কষিয়ে নেবো এইটা গাঠি কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। একটু কষিয়ে নিলে দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর এটাকে একটু নাবিয়ে নেব, নিয়ে তারপর সোমবার দিয়ে আবার বসাবো। এই যে তার জন্য দেখো কড়াইতে সর্ষের তেল তো গরম করতে দিয়ে দিয়েছি, আর এই যে গাঠি কচুটা এখানে নাবিয়েও নিয়েছি। এরপর এর মধ্যে কী ফোড়ন দিয়ে দেবো চলো দেখিয়ে দিই তোমাদের। তেলও গরম হয়ে এসছে। চলো এখানে শুকনো লঙ্কা আছে একটা, জিরে আছে আর তেজপাতা আছে, এটাই এর মধ্যে দিয়ে দিলাম দেখো ফোড়নে। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব যাতে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়। দেখো এই যে ভাজা ভাজা হলেও এরপর দিয়ে দেবো মশলার জন্য আমি রেডি করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটা হাফ হলো টমেটো, আর একটু রসুনের কোয়া, আর একটু আদা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাই দিয়ে দেবো এর মধ্যে। দেখো এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার মশলাটা কষানোর পালা। এই দেখো কষানো অলরেডি হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। কি গুঁড়ো মশলা অ্যাড করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হলুদ আছে, লবণ আছে, আর জিরের গুঁড়ো আছে। দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ধরে কষিয়ে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে তোমাদের সবার নাম নেব। তারপর এই দেখো গাঠি কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যে কষিয়ে রেখেছিলাম ওটা এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এই দেখো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো জল, এটা জল দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আর নামানোর আগে এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। এই রেসিপিটা খুবই ভালো লাগে, তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। এই যে গরম মশলাটা আমি নামানোর আগে দিয়ে দিলাম। যাই হোক তোমরা সবাই ট্রাই করো দেখো। যারা গাঠি কচু খেতে পছন্দ করো না, আমি মনে করছি এইটা বানালে অবশ্যই তোমরা পছন্দ করবে। এই যে আমার রেডি হয়ে গেছে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। এটা তো খেতে দুর্দান্ত হয়েছিল। আর আমি গাঠি কচু দিয়ে বানালে এই চিংড়ি মাছটা দিয়ে এই রেসিপিটাই বানাই। তারপর আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছে। এই দেখো এখানে মাছ আর আলু ভেজে নিয়েছি। এটা হলো গঙ্গার আর মাছ এনেছিল একসাথেই। তাই দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি, তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলা, ওটার থেকে কিছুটা ছিল মশলা, এর মধ্যে দিয়ে দিলাম ওই আদা রসুন আর পেঁয়াজ আর টমেটো। আর এখানে ওই যে ওই আগেরও গুঁড়ো মশলাটা যেটা হলুদ লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছ আর আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে দিয়ে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এরপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই দেখো খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে এবার রেডি হয়ে নিয়েছি। যাচ্ছি হলো একটু নৈহাটি, কারণ তোমার দাদার বার্থডে চলে এসছে। অলরেডি বার্থডে তো চলেও গেছে, তো তোমাদের সাথে আস্তে আস্তে ওই ভিডিওগুলো শেয়ার করব কী করেছি না করেছি। এই যে রেডি হয়ে নিয়েছি, তাই যাচ্ছি একটু গিফট কিনতে শ্রীলেদার্সে। এই দেখো শ্রীলেদার্সে চলেও এসেছি। এবার শ্যু পছন্দ করা হচ্ছে কোন শ্যুটা নেবে। এই যে পরে পরে দেখছে কোনটা ভালো লাগছে বলো তো। আমার তো এই শ্যুটা খুব পছন্দ হয়েছিল, যাই হোক এই শ্যুটা আর নেওয়া হয়নি। নিয়েছিল ব্ল্যাক কালারের, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে যেহেতু এই কভার এই শ্যুগুলো নেবে, তাই আর অন্য শ্যুগুলো দেখিনি এখানে। তারপর পেস্ট্রিজের এখানে একটু গেছিলাম একটা জিনিস দেখার জন্য, তো দেখে থেকে তারপর মিও মোড় থেকে এখানে চিকেন 65 তুলে নিয়েছি রাতের ডিনারের জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তাই খাবারটা তুলে নিলাম দুইজনেরই। তারপর এই যে ট্রেনে করে বাড়ি ফেরার পালা। এরপর এই যে রাত্রেবেলা যে নিয়ে এসেছিলাম ডিনারটা, ওই 65 রোল আমারটাও আমি খেয়ে রাতের ডিনারটা করে ফেললাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানি ওটা।